আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। বাড়তি দামে হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার বাজারে প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি পেঁয়াজ 90 টাকা, আদা 300, রসুন 190, টমেটো 120 আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। দাম বাড়ায় নাভিশ্বাস ভোক্তাদের। বাজারে আসলে জিনিসপত্রের দাম দেখলে হতাশা ছাড়া কিছু নাই। শসা 80 টাকা কেজি, কোনো কিছু সাধারণ মানুষের কিনা খাওয়া সম্ভব না। নিত্যপণ্যের বাজারের অস্থিরতার প্রভাব বরগুনার কাঁচা বাজারেও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, বেগুন 80 টাকা, পটল 80, কাঁচামরিচ 300 টাকায়। এতে বাজারে গিয়ে হিমশিম অবস্থায় ক্রেতারা। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তা আজকে কাঁচা কলা 80 টাকা হালি, ওই যে করলা 100 টাকা কেজি। বাজার তো ক্রয় ক্ষমতার ভিতরে নেই, সব জিনিসের দাম কোনোটার কেজি 50 টাকার নিচে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানিকগঞ্জে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে হাঁসফাঁস অবস্থা তাদের। বাজারের যে ঊর্ধ্বগতি জিনিসপত্রের দাম, এই দামে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। দরিদ্র শ্রেণীর যে মানুষগুলা, এরা যে ডিম কিনে খাবে, সে ডিমের হালিটাও 50 টাকা। গরমের কারণে অনেক মুরগি মারা গেছে, এই কারণে ডিমের দাম একটু বেশি। বরিশালের বাজার ঘুরে দেখা যায় গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সব ধরনের মুরগিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। যে যার মতো করে দাম হাঁকাচ্ছে, যে যার মতো করে দাম নিচ্ছে, আর আমরা যারা ভোক্তা তারা অসহায়। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার তদারকির কথা বললেও বাজারে তার নেই কোনো কার্যকারিতা। প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে এবং সরবরাহ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সে লক্ষ্যে আমরা নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান ক্রেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।